এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা বোনেরা, শুনে রেখে দি, যে সমস্ত পুরুষগুলো গাঁজা খায় নেশা করার কারণে ওই পুরুষগুলো কিয়ামতের দিন নবী শাফায়াত পাবে না। আল্লাহ নবী পাক জবানে জানায়, যারা মুখে আগুন দেয়, অর্থাৎ আগুন টানে, অর্থাৎ যারা বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, ময়দানের মাহশরে ওরা আমার সম্মুখে আসতে পারবে না। আমি নবী আমার শাফাত তোদের নসিবে নাই। এ পুরুষেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যারা মুসলমান সেজে গাঁজা খায়, যদি বিনা তওবায় তোর মৃত্যু হয়, বিনা তওবায় যদি তোর মরণ হয়, মুসলমানের কবরস্থানে তোর দাফন করা যাবে না। তো জানাজা নামাজটা 5 ওয়াক্ত নামাজি মুসল্লিরা পড়তে পারবে না। গাঁজা হলো নেশা, গাঁজা হলো নেশা, যে নেশার দ্বারা তোর শরীরটা জড়ন জীর্ণ জরাজীর্ণ চূর্ণ বিচূর্ণ করে ফেলছে, ওটা তোর জন্য হালাল নয়। ওই হারাম জিনিসকে যদি হালালকে হারামকে যদি হালাল মেনে মনে করে যদি খাস, শুনে রেখে দে, তৎক্ষণিক বেঈমান হয়ে যাবি, মুসলমানের দপ্তর থেকে তোর নাম কেটে যাবে। ওই অবস্থায় বিনা তওবায় যদি তোর মৃত্যু হয়, তোর জানাজা পড়ানোটা একজন ইমানদার মুসলমানের জন্য বৈধ নয়। বিনা তওবায় যদি তোর মৃত্যু হয়, এই গাঁজাখোরের দলেরা, তোদের কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। একজন গাঁজাখোর যদি, বিড়িখোর যদি, সিগারেটখোর যদি বিনা তওবায় মারা যায়, ওর ইন্তেকালের পরে তামাম পৃথিবীর আলেমগুলো যদি ওর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তামাম পৃথিবীর আলেমের চোখের পানি শুকিয়ে গিয়ে যদি চোখে যদি ঘা হয়ে যায়, এই গাঁজাখোরের দলেরা, তোদের কবরে আযাব বন্ধ হবে না। কিছু কিছু গাঁজাখোর আবার দলিল দেয়, ওদের দলিল কি বলেন, আজমি শরীফে সব খায় দলিল, দেখেছেন? এটা তো 73 পারা কোরআন শরীফ, কথা বুঝে না কভারা, এটা 73 পারা কোরআন শরীফের আয়াত, এটা আজমি শরীফে খায়। সাবধান হও, যেটা হারাম সেটা হারামই থাকবে কিয়ামত পর্যন্ত, হালাল করার চেষ্টা করো না। সমাজে কিছু মৌলী সাহেব বেরিয়েছে, হারামকে হালাল মনে করছে, চেষ্টা চালাচ্ছে, কথা ঠিক না ভুল জোরে বলে। মহিলাদের ওপেন বসিয়ে নিয়ে কথা বলা হালাল না হারাম? কথা বলে না, ওপেন নিয়ে কথা বলা, শিক্ষা দেওয়া, কোরআন হাদিসকে তাদেরকে শেখানো, এটা শরিয়াতে জায়েজ না না জায়েজ? না জায়েজ। কিছু মৌলী সাহেব বেরিয়েছে, সানডে মুফতি, তারা সমাজে ওই প্রচার করছে কোরআন হাদিস পড়ানো যাবে। দাদা হুজুর আর বুঝতো না, ওই জন্য হারাম করে রেখে গেছে। দাদা হুজুর অত কোরআন শরীফ পড়িনি, হাদিস শরীফ পড়েননি, বড় বড় সানডে মুফতি ফতোয়া দিচ্ছে, স্টেজে মহিলাদের নিয়ে ওপেনিং ভাবে ওয়াজ করছে। জাতি এদের থেকে কি উপকার পাবে? এদের থেকে জাতি দুনিয়া পাবে, দুনিয়া, কারণ এরা হলো দুনিয়াদার মুসলমান মৌলী সাহেব, এরা দুনিয়ার জন্য সবকিছু করতে পারে। এ নওজওয়ানেরা, মুসতাদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর একটা দুটো নয় 40টা হাদিসের উপরে কিতাবের সনদ প্রাপ্ত হয়েছিলেন। মদিনা শরীফ থেকে 40টা হাদিসের কিতাবে সনদ প্রাপ্ত হয়ে তিনি লিখে গেলেন ওসিয়াতের 4 নম্বর 3 নম্বরে, মহিলারা তিনি শিক্ষা করতে পারে গায়ের কোন মাহরম পুরুষের সম্মুখে বসে নয়। এই
বললেন দাদা হুজুরের ভক্ত, আপনি স্টেজে সামনে বসে গিয়ে সব এসব করছেন কেন? তাহলে দাদা হুজুর কম বুঝতো, এটাই প্রমাণ করতে চাইছেন, তাই তো নাকি? যদি এই মলি সাহেব এরকম করে, দাদা হুজুরের ওসিয়াতটা মানা হলো না জবাই করা হলো? জোরে বল বাপ, জোরে বল। আমি তৈরি করে বলছি না, বাস্তবে হাকিকাতে গুলো চলছে। গুনতে জানেন আপনারা? গুনতে জানেন? 1 2 করে গোনেন ভাই? 16 আগে না 1 আগে? তা বলে না তো। 24-25 বছর ধরে শুধু 16 নম্বর ওসিয়াত নিয়ে ওয়াজ করছে। আমি বললাম এক কাজ করি, তাহলে আমি 1 থেকে শুরু করি। এতদিন তো শুধু 16 নম্বর চলছে, আমি এবার নিয়ত করেছি 2023 আর 24 2 বছর দুটোলে ওয়াজ করব, 3 আর 4। কথা বুঝাচ্ছেন? 57টা দাদা হুজুরের ওসিয়াত কত বছর ধরে হয়েছে? 24 বছর ধরে। 16 নম্বর ওসিয়াত এই 1 থেকে আমি শুরু করেছি ভাই। ওসিয়াতের 1 নম্বরে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর হাদিস এখানে সংযুক্ত করা হয়েছে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। ও আমার নওজওয়ানেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন যে একবার জবান দিয়ে কলেমা পড়ে নেবে, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ফাদাখালাল জান্নাহ, অবশ্যই সে জান্নাতে যাবে। একবার জোরে হবে না? বুখারীর হাদিস। এই আমি প্রতিবার, এতদিন আমি 17 বছর জলসা করছি, এতদিন ভুল ভালো হয়নি। আর যে এই 3 নম্বর 4 নম্বর ওসিয়াত শুরু করেছি, বলছে হাদিস পড়তে পারে না। গত বছর থেকে শুরু হয়েছে, আমার ওয়াজ সব ভুল হয়ে যাচ্ছে। কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু আগে 15 বছর ঠিক ছিল। হট করে না ওসিয়াত ধরবো না, কপালে এরম বাস পড়বে। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, সোনা মানিকেরা, আলোচনা বুঝু। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াহ আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা ওসিয়াতের 1 নম্বরে জানালেন, বিশ্বাস করতে হবে আপনাকে কোন কিভাবে, না নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই বিশ্বাসটা শুধু রাখলে হবে না, আল্লাহর প্রতি এই বিশ্বাসটাও রাখতে হবে। দুনিয়ার কোন নেতা মন্ত্রী যেন আপনার বিশ্বাসের ভিতরে না ঢুকে যায়। আমার আল্লাহ হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার কোন নেতা মন্ত্রীর মতো নয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার কোন রাষ্ট্রনায়কের মতো নয়। আমার আল্লাহ হলো লা ইলাহা ইল্লা হুয়াল, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। আমার আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি ছিলেন, আছেন, আগামীতেও থাকবে। একবার জোরে হবে না? আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, যে আল্লাহ ছিল, সে আল্লাহ আছে, আগামীতেও থাকবে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 1। নাম্বার 2, ওসিয়াতে সাক্ষ্য দিতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ নওজওয়ানেরা, মুজাদ্দিদ জামান পাক জবানে জানিয়ে দিলেন, আল্লাহর প্রতি বিশ্বাসের পাশাপাশি এই বিশ্বাসটাও রাখতে হবে, আমার নেতা, আমার নায়ক, আমার নেতা, আমার পরিচালক, আমার নেতা, আমি যার অনুসরণ করব, পৃথিবীর অন্য কোন নেতা নয়। আমার নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে হবে না? আমরা কি আমাদের সেই নেতা অনুযায়ী চলছি? কথা বলে না, তাহলে ধোঁকা দেয়া হচ্ছে তো।
ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর প্রতি বিশ্বাস আনলে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। সাক্ষ্য দিলাম আরো আমি ঈমান আনলাম, শাহাদাত আমি এটাও ইয়াকিন আনলাম, বিশ্বাস করলাম কি আমার নবী, আমার নেতা, আমার দুনিয়া এবং আখিরাতের পথের দিশারি। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর নবীর প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাস আনলে এরপরে বিশ্বাস ও মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতা যাদেরকে আমরা চোখে দেখতে পাই না, আল্লাহ পাকের একদল সৃষ্টি, সেই রহমতের ফেরেশতাদেরকেও আমরা বিশ্বাস করি। কেন, কেমন বিশ্বাস করি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি আল্লাহকে বিশ্বাস করার পাশাপাশি সেই সমস্ত ফেরেশতাদেরকেও আমি আল্লাহ তাআলার নিয়োগে বিশ্বাস করি, যারা আমাদের সমস্ত কর্মফল গুলোকে লিখে রাখছে। একবার জোরে হবে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি যেখানে যাই, যা কিছু করি, যা কিছু বলি, যা কিছু খাই, নোটেট করছে। পাট খাতের ভেতরে গাঁজা খাচ্ছে, লেখাই বলে না তো। পুলিশ দেখতে পায়নি, এলাকার কেউ দেখতে পায়নি, ফেরেশতাও দেখতে পায়নি। ফেরেশতা দেখতে পায়নি, এই সব মানুষেরা কি ওয়াজ বুঝতেছ বলো দিন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তার মানে আল্লাহ নিয়োজিত, আল্লাহ নিয়োগপত্র, আল্লাহ পাক নিয়োজিত করে রেখেছে আমাদের ফেরেশতাদ্বয়, সব সময় আমাদের সঙ্গে, যেখানেই যায় তানারা যান, যাই করি নোটেট করে, লেখো। তাতিব তার লিখে রাখা ফেরেশতা, নোটেট করা ফেরেশতা। একবার জোরে হবে না? তাহলে যারা ভাবছি যে কেউ দেখতে পায় না, ওর ঈমান আছে তো? আছে? যে ব্যক্তিটা বিশ্বাস করেছে এরকম আমরা পাট ক্ষেতের ভিতরে ধুনে দিচ্ছি ধোয়া ছেড়ে, ও পাট বাড়বে? হ্যাঁ, পাট ক্ষেতের ভিতরে যদি গাঁজা ধোয়া চলে, ও পাট বাড়বে? গাঁজা ধোয়ায় দেখবে ওইখানে পাট লাল হয়ে গেছে। কয়েকটা খাসলাত আছে, আমি একটা কিতাব পড়েছিলাম, যদি কোনো গাছের নিচেতে যুবক এবং যুবতী অবৈধভাবে মেলামেশা করে, ওই গাছটা অল্প দিনের ভিতরেই মারা যায়। গাছেরা আল্লাহ জিকির করে, জানেন? এবং জিনা এত নিকৃষ্টতম একটা কাজ, যদি এই গাছের নিচে জিনা করা হয়, ওই গাছটা সেই আফসোসে, দুঃখে আস্তে আস্তে মৃত্যুবরণ করে। এখন তো কোনো ব্যাপার নেই, বলে ভাইজান আমরা গাছে তো করবো না, গাছের নিচে হোটেলে চলে যাবো। মানে শয়তানি তো কি, টেকনোলজি ফেল শয়তানিতে। ভাইরা, আমার নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, তাহলে বিশ্বাস স্থাপন করলাম শুধু আমার আল্লাহ আমাকে দেখেন না, আল্লাহ প্রদত্ত, আল্লাহ তাআলা নিয়োজিত ফেরেশতারা আমাদের সব কিছু লিখে রাখে। কেন আল্লাহ লিখে রাখছেন? ফেরেশতাদের দ্বারা ময়দানের মাহশারে আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবে, এই হুজুর শাহনাজ, সন্ধ্যালিয়ায় ওয়াজ করতে গিয়েছিলিস, কোরআন হাদিস দিয়ে ওয়াজ করেছিলিস না গল্প করে গেছিলিস? আমি হয়তো সেদিনে বলবো আল্লাহ আমি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করেছিলাম। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবে, বান্দা তুই মিথ্যু। ফেরেশতা দুইও বলবে, আল্লাহ সত্যিও মিথ্যু। আমাদের কাছে তার প্রমাণ আছে, প্রমাণটা সাথে সাথে দেখিয়ে দেয়া হবে। ফাঁকি দেওয়ার কোনো জায়গা আছে? যে মুলি সাহেব ওয়াজে ফাঁকি মারে, ও আল্লাহ আছে বিশ্বাস করে? মনে করছেন আপনাদের ছাড়বো আমি? সব ফল আছে, গাইড করে ছাড়বো। তাহলে যে আলেমটা ওয়াজিনটা ওয়াজ করতে ওঠে লিল্লাহিয়াতের জন্য, সমাজকে বার্তা দেবে, আল্লাহর রেজামন্দির জন্য, ফাঁক ফোকর দেওয়ার কোনো জায়গা নেই।
তাহলে ময়দানের মাহশরে আমি এই লিখে রাখা এই পত্রটা দেখে আল্লাহকে বলবো, আল্লাহ আমি বলেছিলাম। আল্লাহ বলবেন ভিডিও ফুটেজ বার কর। লিখে রাখার সাথে সাথে, নোট করার সাথে সাথে রেকর্ডিং হচ্ছে। সম্ভব কিনা দেখেন। আল্লাহ হচ্ছে স্রষ্টা, বান্দা হচ্ছে সৃষ্টি। সেই সৃষ্টি তো ক্যামেরা। কথা বলছেন না কেন? সেই সৃষ্টি তো এই ক্যামেরা মানুষ আবিষ্কার করেছে, তাই তো? মানুষের মালিক কে? আল্লাহ। যে মালিকের সৃষ্টি মানুষ, তার সৃষ্টি যদি ক্যামেরা হয়ে থাকে, আল্লাহর কাছে রেকর্ডিং এর অভাব আছে বোধহয়। সঙ্গে সঙ্গে স্যাটেলাইট, আল্লাহর কুদরতি স্যাটেলাইটে প্রকাশ হবে। শাহানাজ ওয়াজ করছে, ভিডিও ক্লিন, এতে ঝাপসা টাপসা দেখাবে, কোনো ঝাপসা কোনো ব্যাপার নেই। পাট খেতে কতজন গাঁজা খেয়েছিল ও ভিডিও আছে না নাই? কথা বলে না তো। ওই রাতের অন্ধকারে সলিমউদ্দিন ভাই শিয়ালদায় মাল দিয়ে গিয়েছিল। সলিমউদ্দিন ভাইয়ের বাড়িতে কারিমুল্লাহ চুপি চুপি ওর বউয়ের সঙ্গে গিয়ে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছিল। ভিডিও আছে না নাই? ঘরের ছেলে মনে করতো কেউ দেখতে পায়নি। আরে তোর ঈমান নেই তো তুই কি করে বুঝবি দেখতে পাচ্ছে কিনা? আল্লাহ সবকিছুর মালিক। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। সুবহানাল্লাহ। জোরে বললেন না? আমার আল্লাহ সেই আল্লাহ যিনি আছেন, থাকবেন, আছেন, ছিলেন, থাকবেন। সেই আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহর বিশ্রামের, খাওয়া দাওয়ার, ঘুমানোর প্রয়োজন হয় না। তার মানে আল্লাহ দেখছেন। একবার জোরে বলুন। তাহলে যে ঈমানদারটা বিশ্বাস করলো আল্লাহ সব দেখেন, ও চুপি চুপি কিংবা প্রকাশ্য ওই জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারবে? ওই জন্য বলে চালাকি করা আপনার চালাক ভালো, চালাকি ভালো না। চালাকির পায়খানা ক জায়গায় লাগে শোনা আছে গল্প? ঘুটঘুটে অন্ধকার, ভয় লাগছে, গা ছমছম করছে, ফাঁকায় বেরোবো, বাঘটাক বেরোবে, দরকার নেই। চালাক, বাড়িতে ছেলে পিলে আছে, ওদের উপর দিয়ে বলে দেবো এরা করেছে। পায়খানা জোর পেয়ে গেছে, দরজা খুলে পুরো উঠোনে ঝেড়েছে। পায়খানা পুরো উঠোনে করেছে। উঠোনে করা পায়খানা করার পরে বলছে যে পানি করে খুঁজে 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 লোটা বদনা বার করে ভালো করে পানি খরচ করে আর এবারে ঘরে উঠছে। উঠতে উঠতে মনে নেই কোন জায়গায় ঝেড়েছিল। অন্ধকার তো, আর একদম রসগোল্লার উপরে পা পড়েছে। বুঝতে পারেন যে ওর উপরে পা, আর পা পড়তেই আবার কোথায় পা দিল? মনে করছে যে এখানটায় পানি খরচ করুন, সেই পানিতে পা পড়লো নাকি। চ্যাট চ্যাট করছে, হাত একটুখানি না দিয়ে ক জায়গায় লেগেছে বলেন। ওই জন্য চালাক হওয়া ভালো, চালাকি করা। ভাইরা, নজনেরা, মুরব্বিয়ান গণেরা, আলোচনা বধূ আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, এই বিশ্বাসটা মুমিনের ভিতরে যদি থাকে, আমার আল্লাহ সব দেখতে পায়, আমার আল্লাহ সব অকিবকাল এই বান্দা, এই উম্মতের দ্বারা ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহ হয় না। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, সোনা মালিকেরা, এরপরে তৃতীয় নম্বর ওসিয়াতে আল্লাহ নবী মুজাদ্দিদুজ জামান আমির শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কিবলা কামাতুল্লাহ আলাইহি বললেন, স্ত্রী, কন্যা, বোনেদের শরিয়াতি শিক্ষা দেওয়ার যদি প্রয়োজন হয়, তার জন্য ইসলামিয়া কলেজ, ইসলামিয়া স্কুলে তোমরা প্রতিষ্ঠিত করবে। তার মাধ্যমে শিক্ষিকা দ্বারা তাদেরকে শিক্ষা দেবে। গায়ের কোন মাহারাম পুরুষকে দিয়ে তোমরা শিক্ষা অর্জন করাবে না। এ
নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, সমাজে মহিলা মাদ্রাসা হচ্ছে খুব ভালো জিনিস। ঘরের মেয়েরা বুখারী শরীফ পড়বে, মুসলিম শরীফ পড়বে, খুব মর্যাদার জিনিস হোক, আমিও শাহাদাত চাই। কিন্তু দেখতে পাওয়া যায় ওই শিক্ষকটা যদি পুরুষ হয়, একজন আধঘরে মহিলা সামনে বসে বসে যদি পুরুষটা বুখারী শরীফ পড়ায়, ও বাবাজি, ওই মেয়েটা যদি দেখতে শুনতে ভালো হয়, ও চেহারার প্রতি এই শিক্ষকের খারাপ ধারণা আসতে পারে না, পারে না। পড়ছে বুখারী, নজর যাচ্ছে শয়তানের। উদাহরণ দেই, বুখারী শরীফ তো হাদিস, কোরআন শরীফ স্বয়ং আল্লাহর কিতাব। হাফেজ সাহেবকে দায়িত্ব দিয়েছে আমার বড় মেয়েটা তুই একটু পড়া, এরকমই করে না? প্রত্যেকদিন হাফেজ সাহেব সে বাড়িতে যে পড়াতে যায়, পড়ায় 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 জম্মের কোরআন পড়ি, লাস্টে তুলে এলে চলে গিয়ে ও বে করে বসে। এই হাকিকাত তো নাকি দাদা হুজুর নিষেধ করেছিলেন কেন? কম বুঝেছিল তাই নাকি? আমার আলোচনা বুঝতে পারেননি, ওই জন্য দাদা হুজুর পীর কেবলার মক্তব প্রিয়, মক্তব সিস্টেমটা জিন্দা করার জন্য আমরা চিন্তা করলাম এই মাদ্রাসা যা হচ্ছে এতে দিন টিকবে না, বরঞ্চ দিনকে জবাই করা হবে। নারী শিক্ষার নামে এ সম্পূর্ণ চলছে বিরাট একটা শরিয়াতকে জবাই করা। তাই সেদিকে খেয়াল করে আমরা ওই 1 থেকে শুরু করে 8 পর্যন্ত 9 পর্যন্ত যে মেয়েগুলো প্রাথমিক বেসিক্যালি বাড়িতে থাকে, ওদের শিক্ষার ব্যবস্থার জন্য এই মক্তবগুলো আমরা চালু করলাম। কথা বুঝতে পারছেন না? কারণ একটা মহিলা সাবালিকা হয় 9 বছর থেকে, শরীয়তের ভাষায় তার জন্য পর্দা ফরজ হয়। তাহলে আপনার বাচ্চাটা 9 বছর পর্যন্ত পড়াতে পারছেন এই মক্তবে। ওই 5 বছর বয়স থেকে 9 বছর 4 বছর সময় দিলে মোটামুটি শরীয়তের প্রাথমিক বেসিক্যালি হালাল হারাম চলবে না চলবে, জায়েজ না জায়েজ, এবং তার সঙ্গে কোরআন তেলাওয়াতের জায়গাটাও ওর কমপ্লিট হয়ে গেলে ফরজ আদায় হয়ে যাবে। একবার জোরে বলুন। তাহলে কি হলো? ওই ছোট বাচ্চার প্রতি শিক্ষকের আর খারাপ ধারণা আসবে না। কিন্তু ওর বয়স যদি 14 প্লাস হয়, মসজিদে বসে পড়াচ্ছে তো কি হবে? শয়তান শুনবে? কথা বলে না। মসজিদের ভিতরে হুজুর পড়াচ্ছে, এসে রিপোর্ট দিচ্ছে, বলছে আমাদের গাল টিপতে, হুজুর গাল টিপতে। আমি হাকিকাত কথা বলছি, বানানো নয়। দাদা হুজুর পীর কেবলা এই জন্যই নিষেধ করেছিলেন যে শিক্ষার জায়গায় জেনা রূপান্তরিত হবে। শিক্ষার জায়গায় জেনা শুরু হবে, জেনা, আর হচ্ছেও তাই। কটা রিপোর্ট নেবে, সব চাপা আছে, তাই বললে আমাদেরই ইগো নষ্ট হবে। কথা ঠিক না? বুঝতে পারে আমাদেরই ইজ্জত শেষ হবে। কটা প্রমাণ নেবেন? শিক্ষা প্রতিষ্ঠানে দুটো বাচ্চা, দুটো মেয়েকে পড়াশোনা করতে দিয়েছে, মেয়ে দুটো 6 মাস টিকলো না সেখানে। বাপকে ফোন করে বলে দিল এই মুহূর্তে নিয়ে যাবেন, নইলে কিন্তু আমরা এখান থেকে কোথায় চলে যাব পাবেন না। আমার কাছে প্রমাণ আছে। দাদা হুজুর এমনি নিষেধ করেছিলেন। হ্যাঁ, ওই প্রতিষ্ঠানটায় যদি সম্পূর্ণ নারী শিক্ষিকা দিয়ে, যদি মহিলা দিয়ে যদি শিক্ষা করানো যায়, হোক। এ কথা ঠিক না? বুঝলেন? ওখানে পুরুষের আনাগোনা কেন? ছাত্রীর সঙ্গে মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে বাপ, ছেলেদের এলাও নাই। খুব ভালো করে বোঝেন। বাপ মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে মাদ্রাসায়, মেয়েটার কিছু খাবার দিতে যাচ্ছে, তখন মাদ্রাসার শিক্ষক, সেক্রেটারি, প্রেসিডেন্ট বলছে পুরুষদের এলাও নেই, আপনি যেতে পারবেন না। বাপ দেখলো বিশাল আদবের ব্যাপার, তাহলে বাচ্চার খাবারগুলো কি করব? আমাদের কাছে দেন, আমরা দিয়ে আসছি। তার মানে পুরুষ না, হিজড়ে। কথা বলছেন না কেন? ওর বাপ, জন্ম দেওয়া বাপ, সে যেতে পারলো না, কারণ নারীদের ওখানে যাওয়া এলাও নেই পুরুষদের। আর যে শিক্ষক পুরুষটা ওরে পড়ায়, এ খাবারটা পৌঁছে দেবে, তার মানে পুরুষ না। শাহনাজ বলছে বলে শাহনাজ খারাপ। তোমরা কি চাইছো?
ইসলামকে জিন্দা রাখা না ইসলামকে ধ্বংস করা, সেইটাকে ক্লিয়ার করো। এই কথা ঠিক না ভুল জোরে বলে? ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা বোনেরা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জন্য জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো, আতিউর রাসূল, আমার হাবিবের ইত্তেবা ইতাআত তোমরা করো, ওয়া উলিল আমরি মিনকুম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ও আমার বান্দা বান্দি ঈমানদারেরা, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, ওই সমস্ত আলেমে দ্বীনের সোহবতে তোমরা যাও, ওই সমস্ত আলেমে দ্বীনের কাছে তোমরা চলে যাও, যার কাছে, যার কথার দ্বারা, কাজের দ্বারা এবং যার ব্যবহারে আমি আল্লাহ আমার হুকুমের বহিঃপ্রকাশ, শুধু তাই নয়, আমলের রূপ দেওয়ার প্রকাশ এবং আমার হাবিবের সুন্নাতের ইত্তেবা ওই আলেমের ভিতরে পাওয়া যায়। আমি আল্লাহ বলছি, ওই আলেমের কাছে যাও, আমি আল্লাহ আমার হাবিবের সন্ধান পেয়ে যাবে। একবার জোরে হবে না? তাহলে কোন আলেমের কাছে যেতে হবে? যে আলেম শুধু কোরআন হাদিসের বর্ণনা করতে জানে, যে আলেমটা শুধু কোরআন হাদিসের বর্ণনা করে, না না না, কোরআন হাদিসের বিরাট পণ্ডিত, না না না, যতটুকু এলেম অর্জন করেছে সে বিরাট মহৎ জ্ঞানী আলেম হোক বা না হোক, যতটুকু আল্লাহ তার এলেম দিয়েছে, ওই এলেমের ভিতরে তার জীবনটাকে বাস্তবায়িত রূপ দিয়েছে। যে আলেমের ভিতরে আল্লাহর ভয় এবং রাসূলুল্লাহর মহব্বত পাওয়া যায়, আল্লাহ নিজে ঘোষণা করলেন, ওই আলেম বান্দা সোহবতে তোরা যা, আমি আল্লাহ আমার হাবিবের সন্ধান পেয়ে যাবি। একবার জোরে হবে না? তাহলে নদোসদ আলেম সবাই বলো, যাত্রার কাছে গিয়ে হুজুর গিজি হুজুর হুজুর করা যাবে না। এবার উদাহরণ দেই, অসুবিধা হচ্ছে নাকি? শেষ করে দেবো? হবে হবে? উদাহরণ দেই। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আলেম ছিলেন, আর বসিরহাটে আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আলেম ছিলেন, তাই তো নাকি? বসিরহাটে আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি 18,000 হাদিসের একজন হাদিসে হাফেজ। একবার জোরে বলুন। 25,000 যিনি শরিয়াতের কিতাব রপ্ত করেছিলেন, তার মানে 25,000 শরিয়াতের কিতাব আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির সিনাতে আল্লাহ দিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলুন। তার মানে আলেম। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আলেম, কিন্তু 25,000 কিতাব পড়েছে, কোন কিতাবে লেখা নেই। 40টা হাদিসের কিতাবে সনদপ্রাপ্ত হয়েছেন মদিনা শরীফে, এটা কিতাবে আছে, কিন্তু মুজাদ্দিদুজ জামান তিনি যে 25,000 শরিয়াতের কিতাব পড়েছে, কোন কিতাবে আমরা পাইনি। আমি দাদা হুজুরের অন্তত 6 জন লেখকের কিতাব পড়েছি, দাদা হুজুরের জীবনী 6 জন, লেখা নেই, পাইনি। কিন্তু বসিরহাট আল্লামা হুজুরের প্রতিটা কিতাবেই আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কথা বর্ণনা করা আছে। তিনি বিরাট বড় বিদগ্ধ পণ্ডিত ছিলেন। একবার জোরে বলুন। এখন প্রশ্ন হলো, দাদা হুজুরও আলেম আর বসিরহাট আল্লামা হুজুরও আলেম, এলমিয়াতের জায়গায় দেখা যাচ্ছে আমাদের বিচারে যে দাদা হুজুরের থেকে একটু পণ্যওয়ালা জাননেওয়ালা যেন রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মনে হয়। ঠিক না ভুল জোরে বলেন? তাহলে এখান থেকে দাদা হুজুর পীর কেবলার কাছে আল্লামা রুহুল আমিন কেন গেলেন বায়াত হতে? আলেম তো উনি বড়, শিক্ষা দীক্ষায় হাদিস শাস্ত্র অধ্যয়ন করার পরেও দাদা হুজুর পীর কেবলার কাছে কেন বসিরহাট আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এসে বায়াত হচ্ছে? এইটাকে আপনাদের ভালো করে ক্লিন হতে হবে। দাদা হুজুর পীর কেবলাও আলেম, বসিরহাট আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আলেম। দাদা হুজুর পীর কেবলার কাছে এসে বসিরহাট আল্লামা হুজুর বায়াত হচ্ছেন। এর আগেও বসিরহাট আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দুটো পীরের হাতে বায়াত গ্রহণ করেছেন, কিন্তু নবী পাননি, নবীর দিদার পাননি। বসিরহাট আল্লামা হুজুর এবার দরবারে ফুরফুরা শরীফে গেলেন।